নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো নিয়েছি আমি ওলের ডাঁটা। তো ওলের ডাঁটা চচ্চড়ি করবো একদম নতুন কায়দায়, নতুন পদ্ধতিতে। তো এই ওলের ডাঁটা কিন্তু অনেকেই খেতে চায় না, অনেকে ভাবে গলা চুলকায় বা অনেকের ভালো লাগে না। তো আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু সবাই খাবে আর খেতে বেশ ভালো লাগে। তো প্রথমেই আমি ডাঁটাগুলোকে রেডি করে নেবো ছুলে। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি কীভাবে রান্না করছি। প্রথমেই চলো ওলের ডাঁটাগুলো কেটে নিই। তো দেখো ডাঁটাগুলোকে এরকম পরিষ্কার করে ওপরে খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো ওলের ডাঁটাগুলো আস্তেই কিন্তু কেটে ধুয়ে নিয়েছি, আর এগুলো এখন এরকম পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো ওলের ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তো এখানে দেখো বাদাম আর পোস্ত নিয়েছি, এটা আমি শুকনো খোলা ভেজে নেব। তো ভাজা বাদাম হলে তোমাদের আর ভাজতে হবে না, যেহেতু আমি কাঁচা বাদাম নিয়েছি তাই একটু ভেজে নেব। তো দেখো পোস্ত আর বাদাম ভেজে তুলে নিয়েছি। এবার ওলের ডাঁটাগুলো একটুখানি ভাপিয়ে নেব। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবারে ওলের ডাঁটাগুলো দিয়ে দেবো। তো দেখো ওলের ডাঁটাগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখো এখন কড়াইতে তেল দিয়ে দেবো, আর রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, তোমরাও সর্ষের তেলেই করবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো একটু গোটা সর্ষে। তো দেখো এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ওলের ডাঁটাগুলো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর একটু হলুদ।
আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা চাইলে তোমরা নাও দিতে পারো। তো দেখো ওলের ডাঁটাগুলো কিন্তু একদম গলে কিন্তু ঘন্ট মতো হয়ে গেছে, আর জলটাও টেনে গেছে। তো আরেকটুখানি জল টানিয়ে আমার কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। অনেকেই কিন্তু এটা মিহি হয় না বা গলে না, এরকম হয়, কিন্তু এরকম করে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর হয়। তো দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পোস্ত আর বাদামের গুঁড়োটা। এবারে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে একদম নতুন পদ্ধতিতে আমি ওলের ডাঁটাটা রান্না করলাম। তো সেম ভাবে তোমরাও বাড়িতে বানাও, দেখবি বেশ ভালো লাগবে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।